হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে আজকের ব্লগটা অনেকটা দেরিতে শুরু করলাম, দাঁড়াও সরাচ্ছি। সুব্রত যাচ্ছে বাড়ি, আর আমি এদিকে একটু কীর্তন নিয়ে সেজেছি। যাওয়ার সময় ডাক্তার দেখিয়ে নেবে না, থলিটা নিয়ে নাও। হ্যাঁ, গাছ কিনবে, সে কারণে থলিটা নেওয়া হচ্ছে। বলছে একটা কুল গাছ কিনবো, কাঁঠাল গাছ কিনবো। কাঁঠাল নয়, মানে সে 12 মাসে এঁচড়টা। এঁচড় আর কাঁঠালে পার্থক্য আছে না? উঠানে নয়, ওই যে আমাদের সেই যেদিকে মাটির বাড়িটাতে যে একটু মতো উঠান আছে না, ওখানেই বসানো হবে এক পাশে। 12 মাসে এঁচড়টা কি বলতো, ওটাতে কাঁঠাল হয় না, ওটা এঁচড়ই থাকে গাছটাতে। মানে বীজ হয়ে যাবে, তবু কাঁঠাল হবে না। সাবধানে যাবে। আর বন্ধুরা, ক্যামেরা অফ করলেই আমাকে মারধর শুরু হয়ে যায়। আর ক্যামেরার সামনে একদম ভালো ভাই, সবাই বলছেন না যে তোমাদের ভাই বোনের সম্পর্ক কত মিষ্টি, আপনারা জানেন না। মানে ক্যামেরার সামনে এত ভালোবাসা, কিছু করবে না তো। আমি যদি মারি ওকে ক্যামেরার সামনে, তবুও কিছু করবে না। এই যে দেখুন, গলাটা চিপে ধরেছিল যাওয়ার সাথে সাথেই। ক্যামেরাটা অন করেছি, আর তখনই ছেড়ে দিয়ে চলে গেল দৌড়ে। নাকি মা, তুমি বলো, আমাকে মারার না বলো। আমার ওর গায়ে এত জোর, আমার হাতগুলো এইভাবে টিপে টিপে ধরে নেয়, মানে আমার মাংসপেশিটা গলে যায় ওখানটা। সত্যি বলছি না মিথ্যা? তোমাকেও দেয়, বলো না তুমি দেয় না? ওগুলো ভালো লেগেছে, ভালো। ঠিক আছে মা, আমাকে কেমন লাগছে দেখো না, ভালো লাগছে বলো। এই মালাটা আসলে কালকে মা যখন বিয়ে বাড়ি গেছিলো তখন পরেছিল। কাল রাত্রে তো আর ভিডিও শ্যুট করা হয়নি। জুঁই ফুলের মালা, এত সুন্দর গন্ধ, কি বলবো। তো মাকে বললাম, মা ওটা কিন্তু নিয়ে এসো আমার জন্যে। ওটা আমি সকাল থেকে পড়েছি আর রাধে রাধে করছি। চলুন, এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি ঘরে, মানে উঠের থেকে গল্প হচ্ছে শুধু। আর আমার পাখি বাচ্চাগুলো এত সুন্দর হয়েছে, কি বলবো আপনাদের। তিনটে বড় বড় হয়েছে, দুটো ছোট ছোট রয়েছে, তিনটে যেগুলো বড় বড় হয়েছে সেগুলোতে একদম পালক বেরিয়ে গেছে বলতে পারেন, ওই পাখি বাচ্চাগুলো দেখার জন্য। আমি ওই টিনটার উপরে বসেছিলাম, তারপর আমি দেখছিলাম এদিক থেকে। এই দেখো আমার মা কিভাবে দেখে সেটা দেখাচ্ছে। আগের দিনে টর্চটা তুমি ওখানে জ্বালিয়ে পরে নামিয়ে দিয়ে চলে গেছিলে। টর্চটা টিপ। আর একটা সবুজ হয়েছে। সবুজ নয় মা, ওটা হলুদ হলুদ হচ্ছে, আমি দেখলাম ভালো করে। কাটা পালক বেরিয়েছে এটা। আর যা করছিল গো ভাই, মানে তখন শসা আর গাজরটা দিইনি, বুঝলে তো। আর মানে ওর বাচ্চাগুলো সাদা পাখিটাকে সে কামড়াচ্ছে, বলছে যাও তুমি খেয়ে এসো, আমাদেরকে খাবার দাও। একটা পুরো সাদা হওয়া হলো, একটা ওর মায়ের মতো কালো সাদা হওয়া, একটা হলুদ। এটাও মনে হচ্ছে হলুদ হবে কি সামনেটা না, দুটো পুরো জানা যাচ্ছে। আটটা কো চারটা না, চারটে বড় বড় চারটে রয়েছে। হ্যাঁ, বড় বড় তিনটে না চারটে। তুমি ভালো করে দেখো। হ্যাঁ গো, তো দেখ, একটা ছোট, তিনটে একটু বেশি বড়, আর একটা ছোট আছে, আর একটা পুচকি মতো ছিল, সেটা কো? পুচকিটা রয়েছে, পুচকিটা না, ওই সে কালো মতো যেটা রয়েছে, ওই পুচকিটাকে একদম পায়ের তলায় দেবে দিচ্ছে রয়েছে না। ওটা চোখ ফুটেনি, ওটা শুধু মাথাটা এমনি এমনি করে নড়ছে, আমি বুঝতে পারছি। আর ডান্নাগুলো সেই আছে ওইভাবে ওরাও ছিল মোড়ে বেলায়। নিয়ে পরে যখন আর দেখছো ওর মাটা এত চালাক, মানে যখনই আমরা আসি তখনই ও মানে ওদের ঘরের ভেতর ঢুকে যাবে, আর ওর বাবাটাকে দেবে পাহারা দিতে। মানে যতদিন বাচ্চা হয়েছে ওর বাবাটাকে ঘরে ঢুকতেই দেয় না। বেশি খায় ভালো। দেখো একদম কচ করে খেয়ে নিল সব। আর জানেন তো, ক্যামেরা নিয়ে এলেই ওরা আর কি সব ওদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো বন্ধ করে দেয়। হাতে গাজর খেয়েছে, দেখ ছোট পাখিগুলো, মুখগুলো দেখ গাজরের মতো, দেখ লাল লাল হয়ে গেছে না। আর কটা দিন পরে বেরিয়ে যাবে, তখন আপনারাও ভালোভাবে দেখতে পাবেন। আমরা তো ভালোভাবে দেখতে পাচ্ছি, তবে ক্যামেরা নিয়ে এতটা ভালো করে বোঝানো যাচ্ছে না। চলো, আজকে অনেক কাজ। এই যে ঠাকুর ঘরের অবস্থাটা দেখুন একবার। হয়তো এমনি করে হয়ে যেত ঠাকুর ঘরটা। মা বলছে এমনি করে যদি ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে যেত, যেমন আমি ভিডিওতে বিফোর আফটার শ্যুট নিয়ে এডিট করে দিই, সেটা বলতে চাইছি আর কি। চলো, আজ অনেক কাজ, মানে 9:30 বাজে। আসলে সকাল থেকে উঠে থেকে আমরা গল্প করছি সকলে মিলে। আর মা জানো, আমি সকালবেলা উঠে ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করতে এসেছিলাম, আর গাছটা কি সুন্দর লাগছে, আর এত সুন্দর গন্ধ উঠছিল এখানটা। মানে এসে মিষ্টি মিষ্টি একটা কি সুন্দর গন্ধ। মানে আমি এখানে আবার বসে গেলাম, তারপর আবার ভাই এলো। ভাই বলছে, দিদি তুই বসে বসে কাজ নেই বলে বসে রয়েছিস? আমি বললাম না, এত সুন্দর গন্ধটা লাগছে, তো ওই জন্যই বসে রয়েছি। এত ভালো লাগছে, আর ফুলগুলোর থেকেও একটা ঘ্রাণ বের হচ্ছিলো, এত ভালো লাগছিল।
জ্বর হয়েছিল রাত্রে। আসলে সুব্রত যাবে বলেই না আমি কোনো কাজে হাত দিতে পারছিলাম না। কেউ যখন সকালবেলা বাড়ি যাব বলে বা কোথাও যাব বলে তখন কোনো কাজে হাত দেওয়া যায় না। ও গেল, এরপর টুকটুক করে কাজগুলো করে নেবো। মা ঠাকুর ঘর পরিষ্কার করুক আর আমি ঘরটা এমনি টুকটাক পরিষ্কার করে নিই। চলুন আবার পরে দেখা হচ্ছে। আপনাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। প্রথমে কাজগুলো করে নিই, তারপর ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মায়ের দিকে তাকাও তো, একবার তাকাও। তুমি বলো আজকে কি কি রান্না হচ্ছে। আজকে আলু মাখা, চিকেন কষা, চাটনি আর ভাত। চাটনি হবে? না, চাটনি আছে করা। চাটনি করা আছে। ঝোল করবে না মাংসটা? হ্যাঁ, একটু ঝোল ঝোল। আসলে আজ আমাদের ভাত ভাজা করার কথা ছিল, তবে বাবা আবার বলছে যে বাড়িতে খাবে, সেই কারণে রান্না করতে হচ্ছে। নয়তো আজকে ডিম দিয়ে ভাবছিলাম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য যদি সম্ভব হয়, মন মেজাজ ভালো থাকে, তাহলে শেয়ার করব বিকালের দিকে হলেও। আপাতত চিকেন রান্না আর ভাত হচ্ছে, আর আলু ভাতে হচ্ছে। চাটনি একটুখানি আছে, মা তো বললোই। তো এইসবই রান্নাবান্না হচ্ছে। আমি পেঁয়াজটা কুচিয়ে দিলাম। মা বলছে মায়ের মাথা ব্যথা করছি রান্নাটা করতে, তবে আমার আবার আরোই মাথা ব্যথা করছে। আমার করলে উড়ো করে বন্ধুরা, বলছে আমার করলে ওরা করে না। সত্যি আমার শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, রান্নাবান্না মা করুক। তাকা, তুই আমাদের তাকা, তোকে আমি একটা কথা বলবো, তুই ওটা রিপ্লাই করবি। তুই তাকা না, তুই আগে ফোনটা বন্ধ কর। বন্ধ কর না ভাই, ভাই বন্ধ কর না। মাকে নিগান আমাকে চালাস না। না তুই বল না। আমাদের কথাগুলো শুনে তোর হাসি পাচ্ছিল, তুই যদি ভালো কিছু জানিস সেটা বল। ঠিক বলেছ আমরা মা, একদম ঠিক। প্রসেনজিৎ ভাই জানে তাই ওরকম বলে, আমরা যেমন জানি বাবা তেমন বলি। হ্যাঁ পরিষ্কার কর তো, আমরা হয়তো আমাদের থেকেও ভালো জানিস, তাহলে কিছু একটা শোনা। হ্যাঁ, সকলেই তো শুনতে চাইছে তোর কাছে কিছু। বলেন কি, এদিকে তাকান একবার ভাই। বল বন্ধুরা, ভয় রান্না ম্যাগো, আমার ফোনটা ঝাপসা করে দিলি তুই। একজনের ঘরে থাকা একদম মানে কি বলবো, মুশকিল হয়ে পড়েছে ঘরে থাকা। দরজা লাগাবি না, দরজা লাগাবি না। আমি যখন ক্যামেরার সামনে, এই যে আমার দরজা খুলেছে। কই রে, হাই। তো এবার হাই দিয়ে তো ছেড়ে দেবো। আমি যখন ক্যামেরার সামনে এসে কথা বলি, ও শুধু মি মি করবে। আমি যা বলবো সেটা রিপিট করে মি 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 করবে। ওকে কিছু বলতে বললে এভাবেই দৌড়ে দৌড়ে পালাবে। বন্ধুরা, যাচ্ছিলাম স্নান করতে, তবে কয়েকদিন ধরে মা একটা ফেস প্যাক ব্যবহার করছে। এতে করে মায়ের স্কিনে যে দাগগুলো ছিল আর কি, কেমন একটা কালো কালো দাগ ছিল দুটো গালে, নাকে, কপালে। তো সেই দাগগুলো কিন্তু এটা মেখেই চলে যাচ্ছে। আগে কি বলুন তো, মা ওষুধ খেত, ওষুধ খাওয়ার পরে যতদিন ওষুধ খেত ভালো থাকতো, নয়তো আবার কিন্তু দাগগুলো চলে আসতো। তবে এই ফেস প্যাকটা মাখার পর থেকে মা বলছে নাকি আর দাগগুলো আসছে না। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও একটুখানি মেখে দেখি। বাথরুমে চলে গেছি, তারপর আমার মনে পড়ছে এটা মাখার জন্য। আমার শ্বশুরবাড়িতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ধারে ওই ধারে আমাদের দুই ধারে বাড়ি। তো যাতায়াত করতে রোদ্দুরে বুঝতেই পারছেন এমনিতেই মুখের দাগ হবেই হবে। তো স্কিনটা যে আমার খুব একটা ফেয়ার সেটা নয়, তবে এই রোদ্দুরের কারণে আরও বেশিই যেন ডাল লাগছিল। ভাবলাম তাহলে 3-4 দিন না হয় এটাই মাখি, দেখি কেমন রেজাল্ট হয় আমার স্কিনে। আর এটার মধ্যে কি আছে সেটা আমি এখন বলছি না, মানে এটাতে এই যে ফেস প্যাকটা, ঘরোয়া ফেস প্যাকটা, এটা আমি কী দিয়ে তৈরি করেছি সেটা আমি এখন বলছি না। 3-4 দিন মাখি, যদি কোনো রেজাল্ট হয়, যদি রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদেরকে জানাবো। আপনারা গেস করতে পারেন যে এটার মধ্যে কী দেওয়া আছে। চলুন আমি এই ফেস প্যাকটা মাখি। সেই থেকে স্নান করতে যাবোই করছি, তবে আর যাওয়া হচ্ছে না। এটুকু মানে একটু স্কিন কেয়ার করি, বাবার বাড়িতে কিছু তো কাজ নেই বুঝতে পারছেন। তো স্কিন কেয়ারটা করি, তারপর যাব আমি স্নান করতে। চলুন স্নান করে আসি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। হাতটা নিবি তুই, সর না, তুই তোরটা খা। দুপুর এখন 2টো, স্নান করতে যেতে যেতেই 1:30 বেজে গেছিলো। তো স্নান করা হলো, জব টপ করেছি, এখন ওই 2টো মতো বাজে। মা বললো খাওয়া দাওয়া কর, তারপর বসবি। তো এই যে দেখুন আজকে রান্না আপনাদেরকে তো দেখালাম। আর জানেন তো, আমাকে মা যে পিসটা দেবে ওটার দিকেই ভাইয়ের লোভ থাকে।
খাবে না, এই এই যে পিসটা দেখালো বলছে আমি নেব, ওটাও খেতে পারবে না, সব ফেলে দেবে, তার সত্ত্বেও বলবে নেব। যাই হোক চলুন, অনেকক্ষণ বকর বকর করছি, খিদে পেয়ে গেছে। বাবা আজ মার্কেট থেকে আম এনেছে 2 কেজি, মা একটা ছাড়িয়েছে খাওয়ার জন্য, আমাকে একটুখানি দিল, এত মিষ্টি। মাকে বললাম মা আমিও একটা গোটা নেব, তো এই যে আমিও নিয়েছি একটা গোটা। এতটাই মিষ্টি যে কি বলবো, ভীষণ স্বাদ, একদম গাছ পাকা আম। আমটা এত মিষ্টি, আর আটিটা দেখুন কতটুকু, এইটুকুনি আটি, মানে পুরোটাই শ্বাস, এত মিষ্টি আমটা কি বলবো, ছিবে নেই, পুরো শ্বাস, একদম নরম শ্বাস যেটাকে বলে। এই যে কত মাছি এসেছে দেখুন আমের রস খেতে। সন্ধ্যা 7টা মতো বাজে এখন। সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে একটা রেসিপি শেয়ার করব, তবে সকালে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। ভাবলাম বিকালবেলাতে না হয় একটু কিছু বানিয়ে খাওয়া যাবে, তবে বিকালে আর সময় করে উঠতে পারিনি, ওই যে অলস হয়ে গেছি খুব। ভিডিও এডিটের কাজ এত লেট করে করছি, তো আপলোড দিতে আর করতে অনেক দেরি হয়ে গেল। শ্বশুরবাড়িতে থাকলে সন্ধ্যার পরে মিষ্টুকে পড়াতে হতো, তবে এখানে তো আর মিষ্টুকে পড়াতে হবে না, তাই ভাবলাম আমি সন্ধ্যাতেই না হয় এটা বানানো যাক। ভাই দেখুন এদিকে আমার পাশেই রয়েছে, ও ডিমটা এনে দিল, আমি এদিকে কাটাকুটি করে নিয়েছি, পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস কেটে ধুয়ে সারি সারি সাজিয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। চলুন এরপর আস্তে আস্তে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখেছিলাম। বহুদিন আগে আমি একবার ট্রাইও করেছিলাম কেমন কি হয় খেতে, বাবার বাড়িতে থাকতেই রেসিপিটা ট্রাই করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আবারও একবার ভাবছিলাম বানাবো, তবে তখন আর সম্ভব হয়নি। আর এই যে আজকে বানাচ্ছি, মানে মোট 2বার আমার এই রেসিপিটা বানানো হলো। কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা প্রথমেই একটু বেশি করেই দিয়ে দেবেন, কারণ বেশ অনেক কটা জিনিসপত্রই তো রয়েছে, সেগুলো সমস্তটাই ভাজাভুজি করতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজে আলুটা কুচিয়েছি, একটুখানি ঢাকা চাপা দিয়েই এই যে সেদ্ধ হয়ে গেছে। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আলু এরপর কালার চেঞ্জ হওয়া অবধি ভালো মতো ভাজবো। আমাদের সকলেরই বাড়িতে অনেক সময়ই রান্নার হাঁড়িতে একটু বেশি চাল পড়ে যায়, আর সেই ভাতটা কিন্তু না খেতে পারার জন্য নষ্ট হয়ে ফেলাই যায়। তবে এইভাবে ওই ভাতটাকে একবার রান্না করে দেখবেন, আর কখনো ফেলা যাবে না, বরঞ্চ সবাই বলবে যে 1 মুঠো করে তুলে রাখো, ওই ভাত ভাজা রেসিপিটা বানাবে। যাই হোক এদিকে দেখুন পেঁয়াজ আলু ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপর কাঁচা লঙ্কা দিলাম, একটু ঝালঝাল হলেই বেশ ভালো হয়। তারপর দিলাম বেশ খানিকটা হলুদ, আর লবণটাও একটু বেশি করেই দিয়েছি, আরও হয়তো লবণটা লাগবে, তবে হলুদটা একবারেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভাতটা দেওয়ার পর আবার হলুদ দিলে হলুদের গন্ধ ছাড়তে পারে। হলুদ লবণ আলু পেঁয়াজের সাথে ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর তারপর ওই যে গোটা 2টো ডিম ভাই নিয়ে এলো, ওই ডিম 2টো দিয়ে দিচ্ছি। আজ মশলাটা আমার একটুখানি কম হয়ে গেছে, আরও একটু মশলা করলে ভাতের সাথে বেশ ভালো লাগতো, আসলে ভাতটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। যাই হোক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, নয়তো ডিমটা পুড়ে যাবে। 2টো ডিম দিয়ে কুসুমটা ভালো মতো ওই একটু খুন্তি করে ভেঙে নেবেন, আর তারপর এই যে ঝুরঝুরে করে ভেজে নেবেন। লো ফ্লেমে ভাজলেই এরকম ঝুরঝুরে হয়ে যাবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। এদিকে দেখুন ঠান্ডা ভাত রয়েছে বেশ খানিকটা, দুপুরের একটুখানি ভাত বেঁচেছিল, সেটা ফ্রিজে রাখা হয়েছিল, সেখান থেকেই কিছুটা পরিমাণে ভাত দিয়েছি, এখনও 2 মুঠো রয়েছে, ওটা আর দেবো না, নয়তো মশলাটা অনেক কম হয়ে যাবে। এতেই মনে হচ্ছে মশলাটা একটুখানি কম হয়ে গেছে, আর একটা ডিম আর 2টো ছোটো ছোটো আলু দিলে বেশ ভালো হতো। যাই হোক ভাতটা এই যে মশলার সাথে ভালো মতো মাখিয়ে নেওয়ার পর অল্প মিট মশলা, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে সস, আর তারপর আবারও এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। একটু বেশি পরিমাণে সস অ্যাড করলে এটা একদম চাউমিনের মতো খেতে লাগে, মানে ভীষণ ভালো লাগে খেতে। দাঁড়ান লবণটা একটু চেখে দেখি, ওই যে বললাম ভাতটা দেওয়ার পর লবণটা কমে যাবে, একটুখানি লবণও দিলাম, সাথে করে আরও একটুখানি সস দিলাম। যেহেতু আমি এই রাইসটাতে ডিম অ্যাড করেছি, আর সে কারণে আমি অল্প করে মিট মশলাও দিয়েছি। আর যদি আপনারা শুধুমাত্র সবজি দিয়ে করেন তাহলে একটু করে সবজি মশলা দিতে পারেন, এতে করে গন্ধটা বেশ ভালো ছাড়ে। এই যে ভাতের সাথে মশলাটা যখন ভালো মতো মাখা হয়ে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এদিকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, প্লেটটাতে এখন গরম গরম রাইসটা সার্ভ করে নিচ্ছি। এই প্লেটটা আমার জন্য, আমি খাবো, টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন লাগছে। অবশ্যই একটুখানি সস নেবেন, সস দিয়ে ভাতটা খেতে টকটক আরোই ভালো লাগে। আমার অনেক বন্ধুরাই আছেন যারা আমার এই ঘরোয়া রেসিপিগুলো ভীষণ পছন্দ করেন এবং বাড়িতে বানিয়েও দেখেছেন, বলেন যে খুব ভালো হয়। এই রেসিপিটাও একবার বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। চলুন আমি একটুখানি খেয়ে দেখি। একটু মশলাটা বেশি হলে ভালো লাগতো আরও, ভাতের পরিমাণে মশলা ডিম একটু কম হয়ে গেছে। সসটা দিয়ে দারুণ লাগে এটা খেতে। তুই খা ভাই 1 চামচ।
ভালো লাগছে। গরম গরম দিবি ভালো লাগে। টক টক। টক 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 টক। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা। আর অবশ্যই বাড়িতে এরকমভাবে একবার ভাজা ভাত বানিয়ে খাবেন কিন্তু।